আল্লামাহুল বায়ান। কি আপনাদের এই আয়াতগুলো মোটামুটি জানা আছে না? হ্যাঁ, এই আয়াতের বিষয়বস্তু হলো মানুষ কাকে বলে। একটু আগে বলছি না আমরা মানুষ হতে পারি না, এই ব্যাখ্যাটা শুনলে বুঝবে না আসলেই আমরা কুত্তার চেয়েও খারাপ। হিংসা করা এটা কি মানুষের স্বভাব না কুত্তার স্বভাব? তাহলে আমি দেখতে মাওলানা মানুষ, কিন্তু হিংসা থাকলে আমার চরিত্রটা কুকুর থেকেও খারাপ। দলিল কোরআনের আয়াত ৯ পারা সূরা আরাফ, সুযোগ আসতেছে বলবো সময় থাকলে। আসলে বয়ান করার উদ্দেশ্য কি? বয়ানের মূল উদ্দেশ্য হলো জাহান্নাম থেকে জান্নাতের রাস্তা দেখানো। কি ভাই, আমার বয়ানের দ্বারা যদি আপনি জাহান্নাম থেকে বাঁচার পরামর্শই না পান, কোরআন হাদিস অনুযায়ী জান্নাতে আগাবার সেই পরামর্শ না পান, তো এটা বয়ানের মাকসাদ তো হাসিল হয় না। প্রত্যেকটা বয়ানের উদ্দেশ্য, বক্তার উদ্দেশ্য হবে একটা আল্লাহ ভোলা মানুষকে আল্লাহর দিকে আগায় দেওয়া। তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে কিভাবে সম্পর্ক তৈরি হবে, এই বয়ান। আর বয়ানের দ্বারা যদি আল্লাহর সাথে সম্পর্কের সেই বিশ্বাসটা, সেই অনুভূতিটা না আসে, তো কিসের বয়ান এগুলো? আপনাকে এত বয়ান করে, যে একটু আগে বললাম আমিও মুসলমান আপনিও মুসলমান, আমি টুপি খুলতে চাই না আপনি টুপি দিতে চান না, কারণ কি? আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। আমি দাড়ি কাটতে চাই না আপনি রাখতে চান না, কারণ কি? আমি বেপর্দায় চলতে চাই না, লজ্জা, আপনি বেপর্দায় পর্দা করতে চান না, লজ্জা, কারণটা কি? আপনাকে টাকা দিব 500 টাকা, আপনি টুপি পরেন, এরপর কেমন তোর টাকা তুই খাইয়া মর, টুপি দিব না, মাথা গরম। আর আমাকে যদি বলে তোমাকে চেয়ারম্যান এমপি বানাবো, তুমি টুপি আর দাড়ি কেটে ফেলো, বলবো পৃথিবী দিয়া দাও, তারপরও দাড়ি কাটবো না। বিষয়টা কি? বিষয় কি? বিষয় কিচ্ছু না। ধোঁয়ার গন্ধ আসে কেন? হ্যাঁ, প্রচন্ড ধোঁয়ার আসতেছে গন্ধ, বিড়ির গন্ধ না, ধোঁয়া ধোঁয়া ধোঁয়া, এটা কোথাও কিছু জ্বালাচ্ছে, মহা মুসিবত। আমাদের জন্য খুব ক্ষতিকর এই বিষয়গুলো। ওই আইসা ঢুকছি রুমে, একেবারে হুজুরে আসবে, একেবারে খুব মোহাব্বত লাগে, এমন স্প্রে মারছে, 5 মিনিট গামছা দিয়ে নাকটা আটকায় রাখছি। আবেগ, কঠিন ধোঁয়ার গন্ধ আসতেছে, অসহ্যকর অবস্থা, কঠিন অবস্থা, শ্বাস বন্ধ হয়ে যাওয়ার অবস্থা। এরা চিন্তা করে যে হুজুরে আসছে যেহেতু একটু টের পেয়ে যাও, আমরা এই সিফার ভিতরে আছি। কতটা ক্ষতিকর এগুলো। ফ্যান দিলে দিতে হবে সামনে থেকে, সামনে থেকে এদিকে দিতে হবে, তাও আস্তে দিতে হবে, জোরে না। আবার এই তো আর এক মেশিন ছাড়লেন আওয়াজ দিয়ে, বন্ধ করেন, ফ্যান বন্ধ করে দেন। আল্লাহ বলেন আর রহমান, রহমান হলেন তিনি, আল্লামাল কুরআন, কোরআন শিক্ষা দিলেন যিনি, খালাকাল ইনসান, রহমান হলেন তিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি, আল্লামাহুল বায়ান, রহমান হলেন তিনি, বয়ান শিক্ষা দিলেন যিনি। নবীজি বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ, দুনিয়াতে ওই ব্যক্তি বড় দামি, বড় সম্মানিত যে কোরআন শিখে অন্যদের কোরআন শিক্ষা প্রদান করে। তরজমা শেষ। হাদিসের উপরে 2-4 মিনিট কথা, এরপরে আয়াত নিয়ে কথা বলি।
নবীজি বলছেন দুনিয়াতে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে কোরআন শিখে, বলেন না কেন, সহযোগিতা করেন, অন্যকেও শিক্ষা দেয়, তাদের মতো দামি আর কেউ নাই। এটার দ্বারা মাকসাদ কি, উদ্দেশ্য কি, খুব খেয়াল করি। যেমন মাদ্রাসায় ওস্তাদ ছাত্রদেরকে ডাইরেক্ট পড়ায়, পড়ো আলিফ বা তা, এটা ডাইরেক্ট কোরআন শিখানো। এই ওস্তাদের যেমন মূল্য, ছাত্রের যেমন শ্রেষ্ঠত্বের মূল্য, ঠিক তেমনি ভাবে যারা কোরআনের ব্যাখ্যা শিখায়, যেমন এখানে কোরআন হাদিসের বয়ান হবে, আপনারা শিখবেন, আমরা দু চারটি কথা বলবো, এটাও ওই হাদিসের মিসদাক অনুযায়ী শ্রেষ্ঠ মজলিস। এ কারণে নবীজি কি বলছেন এই মজলিসটা সম্পর্কে? নবীজি বলেন যারা কোরআন ও হাদিসের মজলিসে বসবে আর উলামায়ে আহলে হকদের দুটি কথা কোরআন হাদিস থেকে শুনে দুই একটা মাসআলা মুখস্থ করবে, শিখবে, এক মাসআলার বরকতে 100 রাকাত নফল নামাজের সওয়াব পেয়ে যাবে। যদিও মজলিসে অনেকগুলো ইসলামের বিধিবিধান শিখতে পারে, নবীজি বলেন 1000 রাকাত নফল নামাজের সওয়াব পেয়ে যাবে। আরো কত বরকতের কথা। এই যুবক, ঢুকলা কেন আর উঠো কেন? আমাদের ক্ষতি করার জন্যই আল্লাহ তোমাদের দুনিয়ায় পাঠাইছেন। জীবনে উপকার হবে না তোমাদের দ্বারা, হ্যাঁ, এইটাই কাম। শুরু করতে পারলাম না, ব্যারাম শুরু হয়ে গেছে। তাতে বৃষ্টি হয় ভালো ছিল, তুফান টুফান হয়ে যাইতো, ঘুমাইতাম বাসায়। মানুষের কোনো নিয়ামতের কোনো কদর নেই। বসার যদি দীর্ঘ টাইম বসার অভ্যাস না থাকে, কেন আমাদের চোখের নজরে থাকেন? আপনারা দূরে থাকেন, কমিটি মাইক লাগাইছে না দূরে? আপনাদের ব্যারামওয়ালাদের জন্যই তো এত দূরে মাইক লাগানো, যে বহু দূরে বসে বিড়ি টানবেন আর ওয়াজ শুনবেন, ফজর নামাজ না পড়ে ঘুমাবেন, খালাস। আমাদের সামনে আসবেন, বসবেন, আবার ডিস্টার্ব কেন করবেন? অন্যের ক্ষতি কেন করবেন বলেন? কত মানুষ বসে বয়ান শুনতেছে, আপনি উঠে গিয়ে কতটা ডিস্টার্ব করেন। শেষ দোয়া পর্যন্ত আল্লাহ মাহফিলকে কবুল করেন। ঘর থেকে যখন বেরিয়েছে মানুষ, আপনারা দ্বীনের মজলিসে আসবেন, নবীজি কি বলছেন? প্রত্যেকের সাথে 70,000 রহমতের ফেরেশতাকে আল্লাহ কাফেলা বানিয়ে দিয়েছেন। কতক্ষণ তারা আছেন? ঘর পর্যন্ত পৌঁছা পর্যন্ত। এরা কি করবেন? এরা শুধুই আপনাদের আমাদের জন্য আল্লাহর কাছে মাগফিরাত চাইবেন, আমাদের গুনাহ মাফ চাইবেন। শুধু কি তাই? এই যে একটা প্যান্ডেল এখানে জমিনে বসা, ঠিক এমন একটা মজলিস আরশে আজিমে আল্লাহ মিলাইয়া ফেরেশতাকে নিয়ে বসছেন। সেখানে কি আলোচনা করতেছে? আমরা এখানে আলোচনা করি আল্লাহর গুণগান, ওখানে আলোচনা হচ্ছে আমাদের গুণগান। আল্লাহ বলতেছেন এই মানুষগুলো বসলো কেন? অনেক বড় হাদিস। কেন আসছে এরা? টাকা চায় কেন? বাড়ি না, গাড়ি না, কেন? আল্লাহ আপনাকে চায়, আর জান্নাত চায়, আর জাহান্নাম থেকে মুক্তি চায়। নবীজি বলেন, আল্লাহ জিজ্ঞাসা করেন ফেরেশতারা আমাকে দেখছে না? যদি দেখতো, আল্লাহ তো কলিজা ফেটে আপনার জন্য পাগল হয়ে মরে যাইত। আমার জান্নাত দেখছে? কয় না। যদি দেখতো? দেখলে তো পাগল হয়ে সারা জীবন জান্নাতের দিকে দৌড়াতো। জাহান্নাম দেখছে? বলে না। যদি দেখতো? জীবন দিয়া হলো জাহান্নাম থেকে ভাগার চেষ্টা করত। আল্লাহ বলেন, তোমরা যেহেতু সাক্ষী দিলা, এবার তোমরা সাক্ষী থাকো, আমি বলতেছি এরা এখানে আসা মাত্র আমি সবার জীবনের সব গুনাহ মাফ করে দিই। কয় কিছু লোক তো অশুনতে আসে না, তামসা দেখতে আসছে। কেমন হুজুর? চেহারা দেখতে আসছে। কোন দলের হুজুর? টুপির সাইজ কি? এরকম আছে না কিছু?
এগো কি করবেন? কয় এগো মাফ করে দিলাম। কেন? কয় চিটা যেমন ধানের দামে বিক্রি হয়ে যায়, ঠিক যারা এখানে আল্লাহর মহব্বতে আসছে এরা ধানের সমতুল্য, যারা আসছে শুধু তামাশা দেখতে এরা চিটার সমতুল্য। তো দুনিয়াতে যদি একটা কি বলে যেটার দাম নাই, একটা চিটা, এটার যদি মূল্য থাকে ধানের সাথে এটার বিক্রি হয়, কেউ বলে না যে চিটা আলাদা করো, ধানগুলো আমাকে দাও, বলে না। তাহলে দুনিয়ার মানুষ যদি এটাকে করতে পারে, তা আমি তো আরো দয়াময়, আর মানুষ তো আমিই বানাইছি, আমি কেন করব না? যারা আসছে আমাকে পাওয়ার জন্য আর আমার মজলিসের কাছে আসছে, একটা লোক আতরের দোকানের পাশে দাঁড়ানো, দাঁড়ায়া ঘেরান পাইতেছে মজা, আর একজনে কিনা পকেটে নিতেছে। ওই লোকটারও মনে চায় কি চায় না? চায়, কিন্তু টাকা নাই। তো টাকা না থাকলে কি হবে? ঘেরান পায়নি, পায়নি না, ওইটা আবার কোনো আটকায় রাখা যায়? পাইতেছে। ওই ঘেরানটায় মজা আছে না নেই? আছে। টাকা না থাকলেও, কিনতে না পারলেও তো ঘেরান পায়। ঠিক যারা ময়দানের পাশে আসছে, ওয়াজ শুনতে আসে নাই, এরাও তো কিছুটা আল্লাহর মহব্বতের ঘ্রাণ এখান থেকে পাবে। অতএব এদের বরকতে আল্লাহ ওদেরকেও মাফ করে দেবে। এত বড় মজলিসে আসিয়া বসার পরেও কি মোবাইলটা হাতে নেওয়ার মানে কি? আচ্ছা, 24 ঘন্টাই তো এই মোবাইল নিয়ে থাকেন। এই স্বামী, বউরে সময় দাও না বাবা, এই মোবাইল। বাবা সন্তানকে সময় দেয় না, মোবাইল। তো 24 ঘন্টাই তো বাথরুমে গিয়েও মোবাইল। আল্লাহ নিয়ে আসছেন বেহেশতের বাগানে, 2 ঘন্টা মোবাইল না চালাইলে কি হবে? সবসময় তো মোবাইল নিয়ে থাকেন, বেহেশতের বাগানে 1-1.5 ঘন্টা মোবাইল হাতে না আনলে কি হবে? কি ক্ষতি হবে বলেন? না দেখাচ্ছেন আমি মোবাইলওয়ালা, তবে আমার দেখাইলে ক্ষতি হবে। বয়ানের পরে দেখবেন জিনেরা মোবাইল নিয়ে গেছে, বহু জিন এখানে আছে মোবাইল নেওয়ার জন্য। জিনেরা দেখা যায়, মোবাইল চোরেরও দেখা যায়। খালি কপালে হাত দিয়া মাইকলারা কইবে মোবাইল ঘোষণা দাও, আবার ওই স্টেজের তলে, জুতার তলে খুঁজে মোবাইল নিয়েছে, জিনে তলে খুঁজে মোবাইল, এখানে মোবাইল আছে। মোবাইল দেখাইয়েন না, জিনরা দেখলেই কিন্তু টার্গেট করবে যে না এইটা নিলে 2 দিনের বাজার হবে। দেখাইয়েন না, জিনেরা দেখলেই কিন্তু নিয়ে যাবে। শেষে আমও যাবে, সালাও যাবে। আল্লাহ